এই যে গুতুম মাছগুলো দিয়ে দেওয়া হলো একদম সুন্দর করে, দেখুন মশলার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। এই যে একদম কত সুন্দর গুতুম মাছ। কিছুক্ষণ আগে কিন্তু সকাল সকাল বিল থেকে ধরে নিয়ে আইলো। এই যে এখানে ট্যাংরা মাছ কেটে কেটে কিন্তু রেখে দেওয়া হয়েছে, একদম ডিম ট্যাংরা। এই যে ছোট নানি কাটা বাছা করতেছে। এই যে দেখুন পাহাড়ি ডল, একদিনের বৃষ্টিতে কিন্তু পাহাড়ি ডল চলে আসছে। আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বেশ বৃষ্টি হচ্ছে, বেশ অন্ধকার, আজকেও বৃষ্টি হবে। আপনাদের দেখাই কেমন পানি আসছে চতুর্দিকে, কিন্তু এই যে বিলে কিন্তু পানি চলে আসছে, নদী উস্কে বিলে চলে আসছে পানি। আর এই দেখুন পাহাড়ি ডল, এই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়ি ঢল কিন্তু একদিন বৃষ্টি হলে চলে আসে, তার সাথে কিন্তু মাছ, বেশ মাছ আসে এখানে। আপনার বড় ধরনের ট্যাংরা মাছ পাওয়া যায়, বোয়াল মাছ পাওয়া যায়, গুতুম মাছ, চিরকা মাছ, প্রায় নতুন পানির যেসব মাছগুলো প্রত্যেক মাছই কিন্তু এখানে ধরা যায়। বেশ অন্ধকার, বৃষ্টি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবো। ট্যাংরা মাছটি কাটতে না সাইডে জ্বালা দিলে না মরে যায়। গুতুম মাছ যদি বিরান করা হয় কিন্তু সেই মজা। কত গুতুম মাছ দেখুন একসাথে কেটে বেছে নেওয়া হচ্ছে। একদম চকচকে হয়ে গেল। হ্যাঁ না, তাও সাইডে ডলা দেওয়ার পর অনেকটা কিন্তু আপনার চকচকে হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে একদম কেটে বেছে নেওয়া যাবো। হ্যাঁ, একদম ডিম আছে, ব্যাগগুলো আছে, তাই না নানি? ডিম আছে। বাহ নানি, একদম কালার আগে তো চকচক করে আসছেন গো। এটা আবার ধুতো করা হবে। হ্যাঁ, আবার লবণ দিয়ে খুঁজছো না গো? আবার লবণ দিয়ে বলে খুঁজবো। হাই হাই গো, কত সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আইছে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কার কার কাছে গুতুম মাছ খেতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে এই মাছকে বলে বৈটা মাছ। আর আপনার অঞ্চলে এই মাছ কী নামে পরিচিত তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কিছুক্ষণের মধ্যেই খুব দ্রুত কেটে নেবে এখন, কারণ পরিষ্কার করা হয়ে গেছে। এখানে বিলের ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ, তার সাথে গুতুম মাছ। লবণ দিয়ে আবার খুঁজছো না? লবণ দিয়ে আবার পরিষ্কার করতে হবে।
বিলে নতুন পানি আসলেই এ ধরনের মাছগুলো পাওয়া যায়। এদিকে ফেলাই দেবো কি এই যে আমাদের মাছ কাটা শেষ। এই যেখানে গুতুম মাছ, তার সাথে ট্যাংরা মাছ, সব মাছ কিন্তু একসাথে কেটে বেছে রেখে দেওয়া হলো। আর এখন আমরা চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম স্পেশাল ভিডিও হতে চলেছে। একদম নতুন পানির নতুন মাছ দিয়ে বেশ মজার মজার রান্না। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকুন, আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিন আপনার মতামত। তো উড়েই গেছে মাছ কেটে নেওয়ার পর এখন পেঁয়াজ রসুন সব কিছু একদম কেটে বেছে নেওয়া হবে, আর এরপর রান্না শুরু করা হবে। প্রথমেই আপনার গ্রামগঞ্জের রাঁধুনিরা যারা আছে তারা কিন্তু কাটা বাছা করে সেরে নেয়, আর এরপর রান্না বান্না শুরু করে। এদিকে আলু সিদ্ধ হচ্ছে, ভাত পাকানো হচ্ছে। একদম দেখুন কত সুন্দর মাটির দুইটা চুলায়, কিন্তু দুইটা চুলায় জাল হচ্ছে, এক চুলায় ভাত হচ্ছে পাকানো, আর অন্য চুলায় আলু সিদ্ধ হচ্ছে। আর এদিকে নানি কিন্তু পেঁয়াজ রসুন কেটে বেছে নিচ্ছে। ও নানা, বৃষ্টি আবো? হ্যাঁ, বৃষ্টির আগে রান্না শেষ হবো নানি? বৃষ্টির আগে রান্না শেষ হবো? এই যে নানির দুর্দান্ত কারেন্টের মাটির চুলা। এই চুলাগুলো একবার আগুন ধরে গেলে একদম ধাও ধাও করে জ্বলে। অল্প সময়ের মধ্যে দেখুন কত আগুন ধরে, অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না বান্না হয়ে যায়। বিশেষ করে মাটির চুলায় রান্না করলে একটা রান্নার স্বাদ এবং ঘ্রাণ বৃদ্ধি পায়, মাটির ছোঁয়া থাকে হয়তো বা এই কারণেই। কিন্তু গ্রামগঞ্জের মহিলারা ঠিক প্রত্যেক বাড়িতে কিন্তু এভাবেই মাটির চুলায় রান্না বান্না করে থাকে। এই যে আপনার বিলের দ্বারে কিন্তু আমাদের রান্নাঘর, আর এখানে বসে বসে কিন্তু আমরা রান্না করি। এই বিলের মাছ দিয়ে কিন্তু নতুন পানির নতুন মাছ, বৃষ্টির দিনে রান্না। মাছকে এখন পরিষ্কার করবেন, লবণ দিয়ে পরিষ্কার করে নেওয়া হবে। বারবার কিন্তু মাছগুলো পরিষ্কার করা হচ্ছে, আর এখন লবণ দিয়ে পরিষ্কার করে নেওয়া হবে। পান খায়া গ্রান ছুড়াই দিছে। একদম মাছগুলো লবণ দিয়ে বেশ সময় নিয়ে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে, কারণ এটা মাটির নিচের মাছ। পরিষ্কার ভালো করে না করলেই গ্যাস থাকে, এর জন্য বেশ সময় নিয়ে পরিষ্কার করতে হয়। এই একদম চকচকে পরিষ্কার হয়ে গেল। কত মাছ দেখুন একসাথে ধৌত করে পরিষ্কার করে নেওয়া হলো।
শুধু মাছ মাছ করে একদম বোনা বিরান করা হবে। এই দিমু এই দা ভোনা বানায় দিমু। না এদের বানায় ওরা ট্যাংরা তুলছান ভালো লাগে। হ্যাঁ, ট্যাংরা মাছ চকচকে পরিষ্কার। এই দেখুন একদম ট্যাংরা মাছগুলো কত সুন্দর করে পাতায় হেসে হেসে কিন্তু পরিষ্কার করে নেওয়া হলো। পানি মাঝে দেখা যায় না। আর এদিকে এই যে গুতুম মাছগুলো কত পরিষ্কার করা হয়েছে। খুব দ্রুত দেখুন ছোট নানি কিন্তু খুব দ্রুত কাঁঠালের বীজ একদম পরিষ্কার করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছে। ও নানি হাত কেটে যাবো, দেখেন যে তাড়াতাড়ি করবার যায়। আলু দিয়েছিলেন ঘরের না এখন ট্যাংরা মাছের ঝোল তরকারি পাকানো হবে। এর জন্য দেখুন মাছগুলো সুন্দর করে চকচকে পরিষ্কার করে নেওয়া হলো। আর এই যে নানি কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিচ্ছে। আলু সিদ্ধ করে নেওয়া হলো। সিদ্ধ আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম মাখা মাখা থামা থামা ঝোল তৈরি করা হবে। বিলের নতুন পানির নতুন দেশি ট্যাংরা মাছ। বাগুন দিত না কোনিকা কই গেল বাবা।
গুঁড়া মশলা দেওয়ার পরে এখন দেওয়া হচ্ছে বাটা মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সিদ্ধ হয়েছে আলু, হ্যাঁ হ্যাঁ সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে, গলায় দিন পানি মারতে কি একদম থকথকা হয়ে যাবে, শক্ত হয়ে যায়, খাবার চাই না খাবার। একদম আলু গলানো হচ্ছে, ঝুলে দেওয়ার সাথে সাথে তরকারিটা একদম মাখা মাখা থকথকা হয়ে যাবে। তার সাথে আরো দেওয়া হবে বেগুন, ট্যাংরা মাছের ঝোল পাকানো হচ্ছে। বা একদম বলো করতেছে গো অল্প সময়ের মধ্যেই। এই যখন আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হালকা পাতলা বাগুন দেবো। হ্যাঁ মুরগি গেলে বাসারে ও যাবো কাল দুধ দেখাই মালা মাঝে নশনশা বাইগুন, হ্যাঁ নানি নশনশা বেগুন দিতে আছে ঝুল তরকারিতে। পানি তলে যেতে হবে। নানি ঝোল তো হয়ে গেছে, হয়ে গেছে গা। দেখুন একদম থামা থামা ঝোল, ট্যাংরা মাছের ঝোল তরকারি পাকানো হয়ে গেল। আর এখন এটা নামানো হবে, আর এরপরই দেখি লবণ টবণ দেখি, সব ঠিক সব ঠিক, সেই স্বাদ, সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ হয়েছে গো। সেই স্বাদ। এই এখন এটা নামিয়ে গুতুম মাছে চলে যাবো আমরা। গুতুম মাছটা চড়াই দেই। এই যে কত পেঁয়াজ একসাথে নিয়ে বসে গেছে গুতুম মাছের বোনা, হ্যাঁ বোনার তরকারি রান্না করার জন্য। আসলে শুধু পেঁয়াজ দিয়ে বোনা করবেন না নি, একটা আলু কাটতে দিই।
তখন রান্না করে আর আমাদের এই এই যে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেল। আর এখন এটা নামানো হবে। নামায়া এই সরাই দিয়ে দিয়েছি। আগে বছর তো এত জায়গা নেবো না দেখা গেল পানি মাছ পেঁয়াজ কুচি আলু কুচি দিয়ে কিন্তু গুতুম মাছের বোনা বেগুন করা হবে। একদম চিকন চিকন করে পেঁয়াজ আলু একসাথে কুচি করে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু ট্যাংরা মাছের ঝোল করে রেখে দেওয়া হলো। তেল বোতল নেই দুটা কাঁচা মরিচ দিয়ে যা অল্প সময়ের মধ্যে, হ্যাঁ অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে নানি একদম নতুন পানির ট্যাংরা মাছের ঝোল তরকারি তৈরি করে দেখালো। আর তার সাথে এই যে গুতুম মাছের ভুনা তরকারি। আজকের এই রেসিপিগুলো কেমন হতে যাচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকুন, সুস্থ থাকুন, দুর্বল থাকুন না, যা ভালো থাকুন, ভালো ভালো খাবার দাবার করুন। এরম মনে চাইলে কিনে না খান, মাইরা খান, মনে চাইলে হ্যাঁ এরকম সুন্দর করে রান্না করে খান। এরকম সুন্দর করে রান্না করে না বান্না হাইরে শাক সেই স্বাদ হয়ে যায়। দিলাম 10 মিনিটের মধ্যে হয়ে যাবো। এই বাহ, হয়ে গেছে তো নানি। এই গেছে আর গেলাবো শুধু মাছ আর মাছ। মাছ আর মাছ। রান্না কিন্তু হয়ে গেল। লবণ বেশি হয়ে গেছে। বাহ নানি, হয়ে গেছে অনেক চচ্চড়ি। এই যে সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু চচ্চড়ি রান্না হয়ে গেল। আর এখন নামানো হবে গুতুম মাছের চচ্চড়ি। আর কার কার কাছে এই ট্যাংরা মাছের ঝোল তার সাথে গুতুম মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে বৃষ্টি দেখে কিন্তু চলে যাচ্ছে নদীতে মাছ ধরার জন্য। কি মাছ পাওয়া যাবো? বোয়াল মাছ।